হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারহানাস কিচেন। আজকে আপনাদেরকে লাচ্চা সেমাই দিয়ে লাড্ডু তৈরি করে দেখাবো। মাঝে মধ্যে লাড্ডু খেতে ইচ্ছে করলে দোকান থেকে চড়া দামে না কিনে অল্প খরচের মধ্যে হুবহু দোকানের মতো বাসায় লাড্ডু তৈরি করে নিতে পারবেন। আর এই লাড্ডু বানানো এতটাই সহজ যে ভিডিও দেখে যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তারপর কিছু কিশমিশ এবং কিছু কাঠবাদাম কুচি করে ঘিতে ভেজে নিচ্ছি। অবশ্যই লো আঁচে ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এই যে দেখেন কিশমিশ গুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, এগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট লাচ্চা সেমাই। আমি বেশি পরিমাণে তৈরি করব, তাই 2 প্যাকেট নিয়েছি। আপনারা যে যতটুকু তৈরি করবেন সেই পরিমাণই লাচ্চা সেমাই নেবেন। এখন আমি একদম লো আঁচে লাচ্চা সেমাইগুলো 2-3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতেই দেখেন এক পর্যায়ে এগুলো জর্জরা হয়ে গেছে, এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। সেমাইগুলো ট্রান্সফার করার পর চুলায় আবার কড়াইটা বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, 1 কাপ চিনি। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2-3টা করে এলাচ, দারুচিনি, তেজপাতা। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ, হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার। এখন নেড়ে চেড়ে চিনিটা গলে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এই যে দেখেন চিনিটা গলে এসছে। এই পর্যায়ে একটু লেবুর রস এড করে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে 1 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো ফেলে দিচ্ছি। তারপর ভেজে রাখা সেমাইগুলো এড করে দিচ্ছি। সেমাই এড করার পর একদম লাস্ট পর্যন্ত চুলার আঁচ থাকবে লোতে। এখন অনবরত নেড়েচেড়ে শিরার সাথে সেমাই মিক্স করে নিচ্ছি। যেহেতু ফুড কালার এড করেছি তাই ভালোভাবে মিক্স করতে হবে, যাতে সবগুলো সেমাইতে কালার ভালোভাবেই লাগে। এটা প্রায় হয়ে গেছে। এই পর্যায়ে আমি এড করে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, তবে আমি টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 3 চা চামচ গুঁড়া দুধ। এখন সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই লাড্ডুগুলো তৈরি করা খুবই সহজ আর খুবই মজাদার হয়। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। কথা বলতে বলতেই দেখেন খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন এগুলো নামিয়ে ঠান্ডা করে নিব। এগুলো ঠান্ডা হতে হতে আমি বাকি অ্যারেঞ্জমেন্ট গুলো করে নিচ্ছি। এখানে আমি অল্প করে লাচ্চা সেমাই নিয়েছি, সেমাইগুলো খুব ভালোভাবে ভেঙে নিচ্ছি। এখন এগুলো এক সাইডে রেখে দিয়ে লাড্ডুগুলো তৈরি করে নেব। এগুলো প্রায় ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম, আমি হাতে ধরতে পারি এরকম অবস্থায় আছে। এখন আমি হাত দিয়ে লাড্ডুগুলো তৈরি করে নিচ্ছি। হাতে এক্সট্রা তেল বা ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। লাড্ডুগুলো যখন বানাতে যাবেন তখন দেখবেন লাড্ডু থেকে অলরেডি তেল বের হচ্ছে। এই যে দেখেন একটা লাড্ডু বানিয়ে নিয়েছি। এখন এটা লাচ্চা সেমাইয়ের মধ্যে গড়িয়ে নেব। এটার পরিবর্তে গুঁড়া দুধ ইউজ করতে পারেন। এভাবে আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। দেখেন লাড্ডু বানানোর সময় আমার হাতে একদমই কিন্তু সেমাই লাগছে না। এটাও সেমাইয়ে গড়িয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিব। এই যে দেখেন আমার সবগুলো লাড্ডু রেডি। লাড্ডুগুলো রেডি করার পর নরমাল ফ্রিজে আপনারা একদিনের জন্য রেখে দিতে পারেন বা 2-3 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন। যে কোনো ধরনের মিষ্টি ডেজার্ট বলেন বা মিষ্টি জাতীয় কিছুই বলেন না কেন, সবগুলোই ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে অনেক বেশি ভালো লাগে। আর লাড্ডুগুলো এমনিতে সেট হওয়ার জন্য 2-3 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রাখতেই হবে। চাইলে তৈরি করা মাত্রই খেতে পারবেন। এই যে দেখেন আমার লাড্ডুগুলো কতটা লোভনীয় হয়েছে। এগুলো এই পর্যায়ে একটু নরম আছে, ফ্রিজে রাখার পরে দেখবেন আর একটু শক্ত হয়ে যাবে। এগুলোর টেস্ট কিন্তু একদম দোকানের মতোই হয়েছে। আর এটা মনে রাখবেন, হোমমেড জিনিস সবসময় স্বাস্থ্যকর হয়। আশা করি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।